পত্রিকা যে আছে ওরা কিন্তু বুঝে গেছে যে বাতাস ঘুরে গেছে, পাশার দান উল্টে গেছে। সেই জন্য ওই যে আসিফ নজরুলকে ধরে নিয়ে একটা 164 ধারায় জবানবন্দি নিয়ে রাখছে। ওই যে ইন্টারভিউ নামের যে জবানবন্দি, জবানবন্দি মানে কি, তা তো ইন্টারভিউ না, 164। ওটা দিয়ে আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। তো এখন রিকনসিলিয়েশন হবে, এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ হবে, এখন মধ্যবর্তী নির্বাচন হবে। তার বহু আগে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর এই তারেক রহমান সাহেব ঘাড় ধাক্কা দিয়ে ইউনূসকে জেলে ঢোকাবেন, ঘাড় ধাক্কা দিয়ে ইউনূসের সব লোককে জেলে ঢোকাবেন। আর পানি লাগলে ভারত যাইতে হবে। গঙ্গার পানি তো আপনি ওইটা এই নিউ ইয়র্কে বসে চাইলে পাবেন না। বিএনপির কোনো হাতে কিছু নাই, বিএনপি সব সুযোগ হারায় ফেলছে। প্রায় 2 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, 2 বছর বিএনপি সব সুযোগ হারাই ফেলছে। ইউনূস যেমন সব সুযোগ হারিয়ে এখন গণশত্রুতে পরিণত হয়েছে, বিএনপিকে এখনই আমি গণশত্রু বলতে পারতেছি না, বা হয়তো বলছি না টেকনিক্যাল কারণে। আবারও আমাদেরকে বাধ্য হয়ে ডক্টর ইউনূস প্রসঙ্গটি আনতে হচ্ছে। তার কারণ সামনে 20শে আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সংসদ সদস্যদের মাধ্যমে। আহ খুবই অপ্রত্যাশিত ভাবে, অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো কোনো গণমাধ্যম তাকে সামনে টেনে নিয়ে আসছে, যার কারণে আমাদেরকে ওই বিষয়টি নিয়ে আসতে হচ্ছে। কেন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বা রাষ্ট্রপতি পদের জন্য আবারও ডক্টর ইউনূসের নাম এরকম শোরগোল আকারে শোনা যাচ্ছে? বিষয়টি কি আসলে? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এই নির্লজ্জতার যদি কোনো অলিম্পিক মেডেল থাকতো, তাহলে সে নির্লজ্জতার অলিম্পিক মেডেল ইউনূস এবং তার যে সাংঘাতরা সবাই পেত একটা করে। জাতিসংঘের মহাসচিব পদের জন্য মনোনয়ন বন্ধ হয়ে গেছে 30শে জুলাই। এতদিন পরে সে, মানে আজকে তো 8 তারিখ, গতকালকে বা পরশুদিন ওই যে ইউনূসের যে বিখ্যাত গয়েবলস, সে যে একটা কি নামের একটা কি যেন বানায় না, চালায় ওই সাইফুর রহমান সাহেব বিএনপির মন্ত্রী ছিলেন, উনি যেটা বলেছিলেন যে টয়লেট পেপার, সেখানে লিখেছে ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিব হতে আগ্রহী নন। আর আগ্রহী হইলে লাভ কি, ওটা 30শে জুলাই ক্লোজ হয়ে গেছে। 30শে জুলাই ক্লোজ হয়েছে, 6 তারিখ এসে বলে উনি আগ্রহী নন, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে আগ্রহী নন। মানে এত ওরা আমাদের সবাইকে, বাংলাদেশের সব মানুষকে এত বোকা মনে করে। আসলে তো বাংলাদেশ মানুষ বোকা, বাংলাদেশের মানুষ বোকা বলেই তো 24শে আগস্ট মাসে এই দানবটাকে ফ্রান্স থেকে উড়িয়ে এনে বাংলাদেশটা তার হাতে তুলে দিয়েছিল। জাতিসংঘের মহাসচিবের প্রসেস ক্লোজ হয়ে গেছে 30 তারিখ, মানে সব মনোনয়ন প্রক্রিয়া। সেখানে হুম, 6 তারিখ এসে বলে উনি আগ্রহী নন। আরো বলে বাংলাদেশের টেলিভিশনে নাকি এখন এবং টক শো গুলোতে গুজব ছড়ানো হচ্ছে এই ইউনূসের যে সেই টয়লেট পেপারের সম্পাদক বলে। আর তাদের সময় সে কি করছে, সে নিজে কত গুজব ছড়াইছে। বাংলাদেশে নাকি ইউনূসের সময় সাংবাদিক নির্যাতন হয় নাই। ভাই, বাংলাদেশে সাংবাদিক নির্যাতন হয় নাই? আমার তো জানাশোনা কয়েকজন সাংবাদিকের মধ্যে আপনি মঞ্জুরুল আলম পান্না সাহেবই তো একজন। তাহলে যদি ওর ভাষায় সাংবাদিক নির্যাতন বলতে বোঝায় রাস্তার মধ্যে ফেলে সাংবাদিকদেরকে কোরবানির গরুর মতো জবাই করা, ওইটা হয় নাই। তো এই যে নির্লজ্জ, বেহায়া, লুটেরা, পাটপার, এরা আগেও দেশটাকে ধ্বংস করছে, 18 মাসে দেশ তো ধ্বংস। এখন আবার নতুন করে ক্ষমতায় ফিরে আসে প্রেসিডেন্ট পদের জন্য। সে বলে না, উনি কোনো রাজনৈতিক পদে যাবেন না। হুম, হুম, ইউনূসকে যদি বলা হতো তুমি প্রেসিডেন্ট হবে, এক ছোট কাজে মিরপুর গ্রামীণ ব্যাংক ভবন থেকে বা ইউনূস সেন্টার থেকে বঙ্গভবন, এইটুকু জায়গা তুমি জিপ দিয়ে চেটে চেটে রাস্তাটা পরিষ্কার করবা, ওটার জন্য সে রাজি ছিল। এতটা বাজে লোক, নির্লজ্জ লোক। ইউনূসকে নিয়ে কোনো গুঞ্জন নাই, ইউনূস নিজে নিজে গুঞ্জন ক্রিয়েট করছে। আর দ্বিতীয় হলো যেটা, যে আগামীতে তো রাজনীতির দিক পরিবর্তন হয়ে যাচ্ছে দ্রুত গতিতে। তারেক রহমান সাহেব ভারতে গেলেও পরিবর্তন হবে, আর না গেলে তো গঙ্গার পানি পাবে না। গঙ্গার পানি লাগলে আপনাকে দিল্লিতেই যেতে হবে। ঢাকায় বসে আপনি ওই হুমায়ুন আর খলিলুর দিয়ে ওই যে 9 বার না 11 বার এডিট করতে হয় একটা ইংরেজি বিবৃতি দেওয়ার জন্য, যেগুলো করেন না, এগুলো করে ভারতে কোনো লাভ হবে না। বরঞ্চ এগুলো আপনি যে কি করতেছেন, এটা ভারতের কিছু আসে যায় না, বরঞ্চ গঙ্গার পানিতে দিবে না। তারেক রহমান সাহেবকে যেতে হবে দিল্লিতে, গিয়ে গঙ্গার পানি বিনীত ভাবে চাইতে হবে, আর দিল্লি দিয়ে দিবে গঙ্গার কেন পানি। কেন আমরা বিনীত ভাবে চাইবো? এটা তো আমাদের হিস্সা, গঙ্গার পানির বিষয়টা তো আপনি আমাদের কোন, হিস্সা, এটা নামার। আপনি তো জি। বড় দেশ, আপনি তো আমেরিকার সঙ্গে পারেন নাকি যে হিস্সা অধিকার পারি বলতে? আমরা আমেরিকা বড় দেশ, তো ওই ভারতের সঙ্গে ভারত আপনি ছোট দেশ নাকি? ভারত কি পাকিস্তান নাকি এত বড়? আপনি চাইলে দিবে না, কিসের হিস্সা? আমেরিকাতেও তো আপনি চাইলে দিবে আপনাকে। আর এখন আমেরিকা ভারত একখানে হয়ে গেছে, তো গঙ্গার পানি চাইলেই শর্ত আসবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি।
শেখ হাসিনাকে ফিরতে দিতে হবে, এইগুলো শর্ত আসবে। এটা শুধু ভারত দিবে না, সার্জিও গৌরব দিবে, ডোনাল্ড ট্রাম্পও দিবে। কেন? যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা কেমন হচ্ছে, আপনি ছোটবেলায় একটা প্রবাদ আমরা বলতাম না, যে পাগল সাকু নারাজ নে, ভালো কথা মনে করছেন। তো ডোনাল্ড ট্রাম্পকে অনেকদিন পরে মনে করাই দেওয়া হলো যে বাংলাদেশে ইউনুস ছিল, ওই যে বাইডেনের লোকটা যে আপনার বিরুদ্ধে নির্বাচনে টাকা খাটিয়েছিল, ও তাই তো। এখন কিন্তু ওই তার লোকরাই ক্ষমতায়। তো ট্রাম্পের এতদিন পরে মনে হয়েছে যে বাংলাদেশে তো, ও ওরা তো আমার লোক না। আর চুক্তি তো আপনি করছেন, এটা যদি আমাকে প্রাইম মিনিস্টার বানায় দেয় বা আপনাকেও বানায়, আপনি তো এটা মানতে বাধ্য। চুক্তি তো মানতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে তো পারবেন না, তর্ক করে পারবেন না, আর ভারতের সাথেও পারবেন না। কাজে পানি চুক্তি লাগলে দিল্লি যেতে হবে। দিল্লি গেলে অন্তর্বর্তীমূলক নির্বাচন লাগবে। আমি তো আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম আগের বার, আবার বলছি, 2027 সালে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে এবং দিবে। এই যে ইউনূসের যে একটা, যেখানে প্রথম আলো পত্রিকা যে আছে, ওরা কিন্তু বুঝে গেছে যে বাতাস ঘুরে গেছে, আহ, পাশার দান উল্টে গেছে। সেই জন্য ওই যে আসিফ নজরুলকে ধরে নিয়ে একটা 164 ধারায় জবানবন্দি নিয়ে রাখছে। ওই যে ইন্টারভিউ নামের যে জবানবন্দি, জবানবন্দি মানে কি, এটা তো ইন্টারভিউ না, 164। ওটা দিয়ে আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, ওটা দিয়ে আসিফ নজরুলের ফাঁসি হবে। তো প্রথম আলো জানে পট পরিবর্তন হয়ে যাচ্ছে, পালা বদল হয়ে যাবে, অথবা পাশার দান উঠে গেছে। ওরা এখন দেখবেন ক্রমশ, প্রথম আলোরা অনেক স্মার্ট পত্রিকা তো, আমার আপনার মতো ওরা তার বোকা না, অনেক স্মার্ট। তো ওরা দেখবেন যে আস্তে আস্তে অনেক কিছু করবে, ধীরে ধীরে। মানে ওই যে লোকগুলোকে আইনা টেনে 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 164 ধারায় জবানবন্দি দেওয়াই রাখবে, যাতে ভবিষ্যতে মধ্যবর্তী নির্বাচন হলে যে